বেসনের সাথে শুধুমাত্র একবার এটি মিশিয়ে লাগান, আপনার স্কিনে যত রকমের সমস্যা আছে এত যে সহজে দূর হইবে সেটা আপনিও ভাববেন না। আপনার স্কিন যে এতটা সুন্দর হইবে তা বলার না। আপনার যতই পুরনো পিগমেন্টেশন হোক না কেন, এত যে সহজে খুব সহজে রিমুভ করে দেবে। জাস্ট এই ফেস প্যাকটা একবার বানিয়ে আপনি ফেসতে লাগান। আমি এখানে লাইভ প্রুফ দেখাবো যে আপনি স্কিনে এতটা সমস্যা যে এত সহজেই সহজ হয়ে যাবে। জাস্ট এইভাবে চায়ের পাতা দিয়ে আপনি খুব সহজে আপনি ফেস প্যাক তৈরি করে নিন। বেসন আর এই চায়ের পাতার এই ফেস প্যাকটি একবার যদি লাগান না, আপনার স্কিনে যত রকমের সমস্যা যেমন পিগমেন্টেশন, আপনার একনি, পিম্পল সব খুব সহজে দূর হয়ে আসবে। চায়ের পাতার মধ্যে এমন এমন গুণ আছে যা আমাদের অ্যান্টি এজিং হিসেবে কাজ করে। অ্যান্টি অক্সিডেন্টে ভরা এই চায়ের পাতা আমাদের স্কিনে কী উপকারে লাগে তা সব কিছু এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তো আপনি যত স্কিনের সমস্যা খুব সহজে দূর হয়ে আসবে। এত সুন্দর যে এই ফেস প্যাকটা বলার না, আপনার স্কিনে একদম গ্লাস স্কিনে পরিণত হবে যে আপনার স্কিন এতটা সুন্দর হয়ে তা বলার না। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি লাইভ দেখাচ্ছি, দেখুন এইভাবে যদি একবার তৈরি করেন 3 বার জাস্ট এটা একবার অ্যাপ্লাই করা, আপনার স্কিন এতটা সফট, স্কিন একদম চমকা পেয়ে যে বলবে না। দেখুন আপনার স্কিন কালো দাগ ছোপ সব দূর করে দিয়ে তুলে দেবে। এতটা সুন্দর যে আপনার স্কিন হয়ে একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন এই রেমেডিটি। সবার প্রথমে এখানে নিয়ে নেবো বেসন, যা আমাদের একদম ন্যাচারাল একটি প্রাকৃতিক একটা ক্লেনজার। তাই জানেন তো আগেকার যুগেতে বেসন ইউজ করা হতো আমাদের মুখকে সুন্দর করার জন্য। বিয়ে বাড়ি বলুন কিংবা নববধূ, তাদের প্রত্যেকে বেসন দিয়ে আমরা ওদের মুখটাকে ফেসিয়াল করানো হতো। তখন তো এত কেমিক্যালে ভরা প্রোডাক্ট পাওয়া যেত না। তো এই বেসন দিয়ে আপনি খুব সহজে আপনি স্কিনের জন্য যত্ন নিন। আপনার কাছে দামি দামি কেমিক্যালওয়ালা প্রোডাক্ট আপনার কাছে কিছু নেই। এই রেমেডিটা যদি একবার তৈরি করে নেন, তারপর দিয়ে দিচ্ছি চায়ের পাতা। চায়ের পাতার মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, এছাড়া প্রচুর পরিমাণে ভিটামিন যেমন ই, এ, বি, সি, যা আমাদের স্কিনের জন্য খুবই ভালো। আমাদের স্কিনে আমাদের ব্রণের মতন সমস্যাটাকে যে এত সহজে দূর করতে পারে তা বলার না। আপনার স্কিনে যত পিম্পল, একনি পিম্পল, ব্রণ হয়ে আছে সেটা যদি আপনি এই রেমেডিটা যদি অ্যাপ্লাই করেন খুব সহজে রিমুভ হয়ে যাবে। আপনার ব্রণের সমস্যার জন্য কত না কী করছেন, এত জাস্ট এইভাবে যদি বেসন আর চায়ের পাতা এই রেমেডিটি অ্যাপ্লাই করুন, আপনার একনি পিম্পল একদম নিমেষে দূর হয়ে স্কিন একদম সফট এবং ক্লিয়ার হয়ে আসবে। একদম স্কিন একদম ঝকঝকে চকচকেও হয়ে আসবে। সেই সাথে দিয়ে দিচ্ছি গোলাপ জল, যা আমাদের স্কিনের ভেতরে গিয়ে আমাদের স্কিনের যত ত্বকের ভেতরে যত ময়লাগুলো আছে সব টেনে বার করে দেবে। জাস্ট এখানে আমি অল্প গোলাপ জল নিয়ে নিয়েছি, আরও দিয়ে দেবো কয়েকটি ইনগ্রিডিয়েন্টস। একদম যেই সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো প্রত্যেকটি মেন উপাদান যা আমাদের ত্বকের জন্য খুবই ভালো। আপনি যেখানে একবার লাগান না কেন আপনি রেজাল্ট এতটাই যে ভালো পাবেন যে বারবার বানাবে। তারপরে সেই সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা দুধ, যা আমাদের দুধ ফোটানোর আগে যদি খানিকটা আপনি দুধ রেখে দেবেন 2 চামচের মতো, ওই দুধ দিয়ে আমি এখানে ভালো করে আমি এখানে পেস্ট বানিয়ে নেব। তো এখানে কোনো রকমের পানির প্রয়োজন নেই। এখানে গোলাপ জলটা দিয়েছি, আমাদের স্কিনের ভেতরে টোনিংয়ের কাজ করবে এবং এই কাঁচা দুধটা হচ্ছে আমাদের স্কিনকে একদম পরিষ্কার করতে খুব ভালোভাবে সাহায্য করে। আমাদের একদম কাঁচা দুধ আমাদের স্কিনকে পরিষ্কার করায় খুব ভালোভাবে কাজ করে। তো এখানে কাঁচা দুধ দিয়ে আমি পুরো এটা খুব ভালোভাবে পেস্ট করে নেব। এই চায়ের পাতার মধ্যে এমন গুণ আছে যে আমাদের স্কিনের কালো চামড়াকে দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে। সেই সাথে দিয়ে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো। তো এখানে হলুদ গুঁড়ো কী হয়, আমাদের স্কিনকে একদম গ্লো আনতে খুব ভালোভাবে সাহায্য করে, ন্যাচারালি গ্লো আনে হলুদ। তো বিয়ে বাড়িতে হওয়ার আগে প্রথমে হলুদ লাগায়, তাই যাতে ওদের রূপটা সুন্দর হয়, ঝকঝক করে, তাই না? সেই জন্য জেলা দেয়। তো সেমনি এখানে এই হলুদ গুঁড়ো দেবেন, অবশ্যই দেবেন। আপনার স্কিন একদম ঝকঝকে চকচক করবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি ভিটামিন ই ক্যাপসুল, থাকলে আপনি দেবেন। এই ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে যেই অয়েলটা আছে ওইটাও স্কিনের জন্য খুবই ভালো। জাস্ট এই ফেস প্যাকটা একবারে অ্যাপ্লাই করুন, স্কিনে যত রকমের সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে। এই রেমেডিটা কমসে কম 15 বছর থেকে যত বছর 40-50 বছর প্রত্যেকেই অ্যাপ্লাই করতে হবে 15 বছরের বয়সের পর থেকে। তারপর এখানে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। তো এখানে চামচের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ, আমাদের স্কিনকে একদম ময়েশ্চারাইজ করতে খুব ভালোভাবে সাহায্য করে। অ্যালোভেরা জেলের প্রাকৃতিক একটি উপাদান যা আমাদের বলার নেই। আপনার কাছে যদি বাড়িতে যদি অ্যালোভেরা গাছ আছে তো ওই অ্যালোভেরা দিয়ে দেবেন, বা কিংবা এরকম মার্কেটে পাওয়া যায় তো সেইটাও দিতে পারে। দিয়ে ভালো করে মিক্স করে নিন। তো ভালো করে মিক্স করে নিতে হবে, ভালো করে মিক্স করে নেবেন। তারপর দেখবেন আপনি এটা কতক্ষণ লাগবে, যতক্ষণ না শুকিয়ে আসা পর্যন্ত লাগাবে। এবং কীভাবে ইউজ করবেন চলুন ভিডিও দেখাবো, পুরো সম্পূর্ণ দেখাবো, একটু স্কিপ করবেন না। তো এখানে আরেকটি ইনগ্রিডিয়েন্টস দেবো, যদি আপনার কাছে থাকে তো আপনি লাগাবে, অবশ্যই লাগাবে। আপনার স্কিনে যত ডার্ক স্পটগুলো হয়ে আছে না সেগুলো একদম নিমেষে উঠে যাবে জাস্ট এটা একবার অ্যাপ্লাই করার পর। আপনার কাছে যে কোনো সিরাম যদি থাকে তো লাগাবে, অবশ্যই দেখুন। যদি বাড়িতে কোনো না কোনো সিরাম, যদি আপনি অ্যান্টি এজিং কোনো সিরাম বা কোনো গ্লোয়িং সিরাম, যে কোনো সিরাম যদি থাকে এর মধ্যে অবশ্যই 2-1 ড্রপ দিয়ে দেবেন। দেখবেন এর ফ্রেগরেন্সটা এতটা সুন্দর হয়ে আসবে তা বলার না। এর খুব সুন্দর একটা ফ্রেগরেন্স বাড়াবে। এখানে চায়ের পাতার একটা সুন্দর একটা স্মেল আসছে।
আর এই সেরামেরও সব রকম মিলে একটা খুব সুন্দর একটা স্মেলে পরিণত হয়েছে এবং তেমন একটা পাওয়ারফুল রেমেডি। তো এই রেমেডিটা অবশ্যই অ্যাপ্লাই করে একদম আমরা প্রত্যেকেরই এখন এতক্ষণে জানতে পেরে গেছি যে কোরিয়ানদের সিক্রেট হচ্ছে রাইস। তো রাইস দিয়ে ওদের স্কিন একদম চকচক করে। আপনি যদি এই রেমেডিটি লাগান তো আপনি রাইস এর কাছে হার মানাবে। বেসন হচ্ছে প্রকৃতিক একটা ক্লেন্সার। বেসন দিয়ে যদি আপনি স্কিনকে এতটা সুন্দরভাবে চকচকগুলো করে নিতে হবে তা বলেন না। সবাই ভাবে যে আপনি দাম দিয়ে গ্লাসে স্কিন করেছে অনেক টাকা খরচ করে, তো এটা একবার অ্যাপ্লাই করার পর আপনি লাইভ প্রুফ দেখাবো। তো এখানে আমি এইভাবে ভালো করে লাগিয়ে নেব। তো হাতে লাগিয়ে দেখাচ্ছি, আমি এখানে লাইভ দেখাবো। আপনি শুকিয়ে আসা পর্যন্ত এর মধ্যে রেখে দেবেন। তো দেখুন এখানটা আমি হাতে লাগিয়ে দেখাচ্ছি। অবশ্যই এই রেমেডিটা অ্যাপ্লাই করুন। আপনি যদি পুরো দেখছেন তো প্লিজ রেমেডিটা অ্যাপ্লাই করবেন। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস বাড়ির রান্নাঘরে পেয়ে যাবে। তো আপনার মুখে যত রকমের পিম্পল, এই অ্যাকনে পিম্পলের সমস্যা তো অনেকেই ভুগছেন, তাই না? এই অ্যাকনে পিম্পলের সমস্যাটা এমন একটা বয়সে আসে যে সবাই বইকে টিনেজাররা, তেমন টিনেজার বলতে কি 15 বছরের পর থেকে আপনারা ইউজ করতে পারেন। তো আমি এটা এখানে আবারও রেকমেন্ড করে দিলাম। তো এইভাবে লাগিয়ে দেওয়ার পর এটা আপনি শুকাতে দেবেন। তারপরে কীভাবে ধুয়ে নেবেন সেইটা দেখাচ্ছি। ভালো করে রাব করে আপনি ধুয়ে নেবেন। তো এটা আমি লাগিয়ে রাখার পর খানিকক্ষণ শুকিয়ে আসলে তারপরে এখানে আমি ধুয়ে দেখাচ্ছি। দেখুন এখানটা জাস্ট দেখে অবাক হবেন। জাস্ট রাব করে ধুতে হবে। আমাদের এই চা পাতা একদম এক্সফোলিয়েন্ট হিসেবেও আমাদের স্কিনে কাজ করবে। এক্সট্রা করে কোনো ক্লিনজারের প্রয়োজন পড়বেন না। তো এটা অবশ্যই যখন ফেসে লাগাবেন তো আপনার ফেসকে ভালো করে ক্লিন করে নেবেন, তারপরে এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করবেন। তো দেখবেন স্কিন কতটা সমস্যার সমাধান। আপনি এখানটা লাইভ দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে আপনার স্কিনকে একদম চকচক করে দিচ্ছে। তো আপনার ধীরে ধীরে দেখবে আপনার অ্যাকনে পিম্পলগুলো দূর হবে। আপনি অ্যান্টি এজিংয়েরও কাজ করবে। এই চায়ের পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। আর এছাড়া বেসনও আমাদের প্রকৃতিক ক্লিনস, আমাদের স্কিনকে একদম জেল্লাতে আনতে খুব ভালোভাবে সাহায্য করে। তো এইভাবে আমি পরিষ্কার করে নিলাম। তো দেখুন কতটা সুন্দরভাবে ভালো করে ধুয়ে নিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছে। তো আমি এখানে রেজাল্ট দেখাচ্ছি আমার দুটো হাতের মধ্যে পার্থক্য। তো এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর দেখাচ্ছি। তো দেখুন এখানটাকে ভালো করে স্ক্রাব করে আমি ধুয়ে নিলাম। প্লিজ ভিডিওকে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন যে এখানটা আমি পরিষ্কার করে দেখাচ্ছি। দুটো হাত আমি লাইভ দেখাবো। যদি রেমেডিটা ভালো লাগে তো ট্রাই করবেন। প্লিজ ভিডিওকে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখুন রেজাল্ট দেখুন, দেখতেই পাচ্ছে দুটো আলাদা।